গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে শুক্রবারের সকাল এখন 7টা বাজে। দেখো আমি এখন চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো আজকের ব্লগটা আমি মাম্মামের খাবার দিয়ে শুরু করছি। তো মাম্মাম পড়তে যাবে, ওর জন্য বাদাম ছাড়িয়ে নিয়ে এসেছি, ওর জন্য বনবিটা গুলিয়ে নিয়ে এসেছি। বলছে মা কিছু খাবো না। আমি না খেয়ে গেলে হবে না, কিছু খেয়ে যেতে হবে, সকালবেলা খালি পেটে বেরোয় না। তো দেখো চুল আসটাচ্ছিল, আমি ওকে বাদামটা ছাড়িয়ে খাইয়ে দিলাম। এখনও বনবিটা দিয়ে বিস্কুট দিয়ে এখানে খেয়ে নিয়ে ও আজকে পড়তে যাবে পাশের বাড়িতে। তো তার জন্য আজকে সাইকেল নেবে না, হেঁটেই যাবে। তো মাম্মামও পড়তে চলে গেছে। আমার এদিকে সব বাসি কাজ হয়ে গেছে, জামা প্যান্ট কাচা হয়ে গেছে, কিন্তু জামাগুলো মেলা হয়নি। তো এখন আমি দেখো দুধ দিতে এসছে, দুধ নিয়ে নেবো। এক হাতে ময়লার বালতি নিয়ে গেছি, ময়লার বাসিওয়ালাও ময়লাওয়ালা বাসি হয়ে যাচ্ছে, তো একসঙ্গে দুটোই নিয়ে গেছি। এদিকে দেখো আমি ময়লাও দিয়ে দিয়েছি, দুধও নিয়ে নিয়েছি। এদিকে আমি জামা প্যান্টটাও মেলে নিয়েছি। এদিকে আবার মাছ আলা এসছে। তো আমার যেহেতু রান্না করার কিছু ছিল না, এবার কী নেবো? তো উনি মাছের ডিম, কাতলা মাছের ডিম আর মাথা নিয়ে এসছে। তো আমি কাতলা মাছের মাথা নিলাম আর ডিম নিলাম। বাবা তারপর দেখো আমি যাচ্ছিলাম, এখানে ঝুড়ি পড়েছিল, বাবা আবার ঝুড়িটাকে উপরে রেখে দিয়েছে কারো পায়ে যেতে না লাগে। তো আমি রান্নাঘর থেকে আওয়াজ পাচ্ছি, টেবিল ক্লথের আওয়াজ পাচ্ছি লোকটা। তো মাকে বললাম মা দেখো টেবিল ক্লথ মনে হয় এসছে। তখন মা বললো হ্যাঁ দেখ। তো এই টেবিল ক্লথটা নিলাম। সুন্দর লাগলো কিনা খারাপ লাগলো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও টেবিল ক্লথটা। কারণ টেবিলটা দেখো কেমন সাদা একটা প্লাস্টিকে না, ভালো লাগছিল না দেখতে, কেমন একটা লাগছিল, ওর জন্য না টেবিল ক্লথটা নিলাম। তো একটাই ছিল আর কালারটা খুব সুন্দর ছিল, তো এটাই পছন্দ হলো। মা বললো এটাই নিয়ে নে। তো এখানে আমি দেখো সকালের খাবার নিয়ে এসেছি। এদিকে কাল রাতে ভাত করেছিলাম, তো রাতে ভাত করলে না সেইখানে ভাত থাকবে, একটু হলেও ভাত বেশি হবে, তার জন্য সেই ভাতটা ছিল সকালে। তো আমার বড়মশাই বললো তুমি জল দিয়ে দাও, সকালে পান্তা খেয়ে নেবো। তার জন্য একটু পেঁয়াজি করে দিলাম, ও পেঁয়াজি দিয়ে পান্তা ভাত খুব ভালো খায়। এদিকে আমি পেঁয়াজি ভেজেও রেখে দিলাম, ভাতটাও ধুয়ে রেখে দিলাম, হাঁড়িটা ধুয়ে নিয়ে যেহেতু আমার দুপুরে রান্না বসাতে হবে। এদিকে বাবাকে দুধ মুড়ি দিয়ে দিলাম, বাবা দুধ মুড়ি খাবে। তো বাবা দুধ মুড়ি খাবে বলে বাবাকে দুধ মুড়ি দিলাম। মা বললাম মেয়েদের কিছু খাবো না, তো আমার যে কিছু দিস না, আমি একটু ছাতু খাবো। ছাতু করে দিতে গেলাম, বলো ছাতু দিস না, ভালো লাগছে না, একটুখানি চা করে দে আমাকে, চা দিয়ে বিস্কুট দিয়ে আমি খেয়ে নেবো। আমি ঠিক আছে চলো। তো সবার সকালের খাবার দাবার পাট মিটে গেল, দিয়ে দেয়। এখন আমি শাক নিয়ে বসে গেছি, বাবা একটু হাঁটতে গেছিলো, তো বাবা কলমি শাক নিয়ে এসছে। আমাকে বলে তাহলে কলমি শাকটা করো। তো 3 আটি কলমি শাক এনেছে, অতটা তো করলে আমাদের বেকার ফেলানো যাবে, খাওয়ার মানুষ খুব কম, তার জন্য 2 আটি কেটে দেখো শাকগুলোকে এত ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে এবার শাকগুলোকে ধুয়ে নেবো। তো একবারে মাছের ডিমের আলুও কেটে নেবো, সব কিছু কেটে ধুয়ে নিয়ে আমি এখন রান্না করে যাবো। তো চলো বন্ধুরা আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বন্ধুরা চলে এসেছি এখন রান্না করতে, রান্না সবই গুছিয়ে নিয়েছি। তো আজকে রান্নায় মাছের ডিম দিয়ে বড়া করে ঝোল করবো, আর এদিকে শাক ভাজা হয়ে গেছে, কলমি শাক ভাজা, আর এদিকে মোচা ছিল কালকে যে বাকিটুকুনি, ওই মোচাটা সেদ্ধ করে নিয়েছি, মোচা দিয়ে বড়া করবো। তো দেখো মোচা দিয়ে বড়া করার জন্য আমি কাল রাতে একটু ডাল আর চাল ভিজিয়ে নিয়েছিলাম। ডাল আর চাল পেস্ট করে তারপরে আমি মোচার বড়াটা করবো। তো এদিকে আমি দেখো মোচাও সেদ্ধ হয়ে গেছে, এরকম মোচা সেদ্ধ করে নিয়েছি আমি। আর এখানে আমি রান্নার জন্য রেডি করে নিয়েছি। এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে। চালটা যদি আমি একটু ভিজিয়ে রাখি না, ধুয়ে ধরো আমি 8 ঘন্টা ভাত বসানোর আগে 8 ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখি চালটা, তাহলে ভাতটা একটু তাড়াতাড়ি হয়, গ্যাসটা একটু কম পড়ে। তো আমাদের গরিবের মতো সংসারে তো আমাদের কীভাবে কী করতে হবে সেটাই ভাবতে হয়, তাই না? কী করে একটু গ্যাস বাঁচবে, কারণ গ্যাসের যা দাম, তো কিভাবে কি বাঁচানো যায় সেই সব নিয়ে আমরা চিন্তা ভাবনা করি সারাদিন ধরে। তো এখানে দেখো আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে মাছের ডিম কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে মেখে রাখবো, রেখে তারপরে রান্না শুরু করে দেবো। তো চলো, গরম পড়েছে প্রচুর সকাল থেকে, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো কীরকম ঘাম ঝরছে টপ টপ করে। তো চলো আজকে রান্নাটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা ওদিকে আমার মাছের ডিমের বড়াটা মাখা হয়ে গেছে বেসন দিয়ে, পেঁয়াজ কুচিয়ে বেসন দিয়ে নুন হলুদ দিয়ে ওটাকে মেখে রেখেছি। ওটা দিয়ে বড়া করবো, করে ওটা দিয়ে ঝোল করবো, আদা জিরে বাটা দিয়ে ঝোল করবো গরম মশলা দিয়ে। তো আমার এই জারে দেখো জল ভরা হয়ে গেছে, এই জারটা আমি রান্নাঘরে রাখি, এখান থেকে আমি জল নিয়ে কাজ করি। তো আমার খুব সুবিধা হয়, কেন বারবার কলে যেতে না অসুবিধা হয়, তার জন্য আমি জারটা রোজের জল রোজ ফেলে পরিষ্কার করে ধুয়ে নিই। দেখো জারে জল ভরা হয়ে গেছে, দিকে আমি চলে এসেছি রান্নার দিকে। তো রান্না বলতে দেখে আমি বললাম না তোমার নিরামিষ তরকারি করবো, তো নিরামিষ তরকারিতে আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিই, তো সেই জিনিস তরকারিটা খুব ভালো লাগে। দেখো এদিকে আমি ডিম দুদিকে বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যায়, একদিকে ভাজা একদিকে বড়ার মশলা কষাতে থাকলে না, বড়ার ঝোলের মশলাটা যে আলু দিয়ে কষাবো
দুদিকে দুটো হলে আমার তাড়াতাড়ি হয়ে যায়, না তো একদিকে বড়া ভাজবো, নামাবো, তারপর তরকারি, মানে তাড়াতাড়ি কাজ কীভাবে করা যায় সেটা আমাদেরকে ভাবতে হয়, যেহেতু আমাদের একটা কাজ না অনেক কাজ। আর সকাল থেকে দেখো আমি একটার পর একটা মানে লোক আসছে, মাছালা, টেবিলগুলো আলা, এদিকে দুধ আলা, ময়লা আলা, মানে সব একের পর এক আসছে। তো সকাল 6টা থেকে দুপুর 1টা 2টো অবধি আমার যে কী তারা থাকে, মানে কীভাবে যে কাজগুলো আমি করি, মানে নাজেহাল অবস্থা হয়ে যায়। সকাল 6টা থেকে 2টো অবধি আমার মানে খুব তাড়া থাকে। ওই সময় কেউ ফোন করলে আমি ফোনটা রিসিভ করতে পারি না, আর কেউ কথা বলতে আসলে আমার কথা বলার সময় হয় না, কারণ আমার টাইম টু টাইম মানে কাজ একটার পর একটা কাজ আমার থাকে, তখন আমার গল্প করার কারোর সাথে সময় থাকে না। এই দেখো না, সকালে উঠে বাসি কাজ সেরে নিয়ে সকালের খাবার করা, সকালে খাবার করে ছেলে মেয়ে পড়তে যাবে, পড়ে আসবে, একজন কাজ থেকে আসবে, তাকে খেতে দেওয়া, তারা খেয়ে আবার যাবে, তখন আবার দুপুরে রান্না করা, দুপুরে রান্না করতে করতে ছেলে আসবে, ছেলেকে স্নান করানো, খাওয়ানো। নিজে হাতে খেতে দিলে কী করে বন্ধুরা, খাবার সব ছড়িয়ে ছিটিয়ে খায়, পেট ভরে খায় না। তো আমি যদি একটু খাই দিই না, পেটটা ভরে খাবারটা খায়, তাই না? ওর জন্য আমি ওকে নিজে হাতে করে খাইয়ে দিই। এবার দু এক সময় তো একাও দিই, যেহেতু সময় হয় না। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে গেছে। ওখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা যেহেতু লাস্টে বসিয়েছি তার জন্য ভাতটা আমি লাস্টেই করেছি। এদিকে আমার রান্নাঘরটা মোছাও হয়ে গেছে কমপ্লিট। তো রান্নাঘরটা আমি তোমাদের আগের দিনই বললাম আমি হাত দিয়েই মুছি, আমি ডান্ডি দিয়ে মুছি না। তোমার রান্নাঘর মোছা কমপ্লিট। এখন বাজে প্রায় 12:30। মাম্মাম বলছে মা আমি ম্যাগি খাবো, আমি এখন কিছু খাবো না। আমি তুই এখন শুধু ম্যাগি খাবি? এখন 12:30 বাজে, একটু পরে ভাত খাই। বলছে না আমি এখন ম্যাগি খাবো, আমি দুপুরে ভাত খাবো না। তো ম্যাগি একাই করছে, দেখো এদিকে ম্যাগির মশলা সমেত প্যাকেটটাকে ঢেলে দিয়েছে। এবার ওটাকে সারাশিতে তুলছে, আমি জোরম না তুলে হাত দিয়ে তোল, বলছে না গরম। আমি দেখ হাত দিয়ে তুলে দিচ্ছি, এখনও তো সবে কড়াইটা বসাইনি। এদিকে ম্যাগি করছে, এদিকে আমি একটু নুন চিনি জল করে নেব। তার আগে দেখো কলপারে কতগুলো বাসন আছে, বাসনগুলো মেজে কলপারটা পরিষ্কার করে নেব। কেননা আমি না 2-3টে বাসন হয় মেজে নিই, ওই একবারে এক গাদা হবে রেখে দেবো, আমার যেন কেমন একটা বিরক্ত লাগে। ওই জন্য আমি অল্প অল্প হয় তখনই আমি ধুয়ে নিই। এদিকে নুন চিনি জল করে নেবো, যেহেতু আজকে প্রচুর গরম পড়েছে, আমার নিজেরও খাওয়া দরকার, মাম্মামকেও দিই, মানে সবাই খাই আমরা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে, আমি, তোমাদের দাদাভাই, সবাই জলটা আমরা খাই। তাহলে কি হয়, শরীরটা খুব এনার্জি পাওয়া যায়। তো নুন লেবু না থাকলে সবসময় তো আমরা নুন চিনি জলটা প্রায় বানিয়ে, মানে সবসময় বানিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। ওদিকে দেখো নিচে মানি প্লান্ট গাছটা বেশ একটু একটু করে আস্তে আস্তে করে কিন্তু বড় হচ্ছে, তাই না? রেগুলার জল দিচ্ছি দুবেলা। তো এদিকে দেখো আমার নুন চিনি জল করা হয়ে গেছে। এবার আমরা সবাই খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর আমি এবার বাকিটা ফ্রিজে রেখে দেবো, যেহেতু তোমার দাদাভাই আসবে, ওকে খেতে দিতে হবে, ওর জন্য আমি বাকিটা ফ্রিজে রেখে দেবো। এদিকে দেখো মাম্মামের ম্যাগি করা রেডি। ম্যাগিটা কালো কালো লাগছে কেন, তাই তো আমি যে ঘরে মশলাটা বানাই, ওই মশলাটা ঘরোয়া মশলা, ওই মশলাটা মাম্মাম একটু দিয়েছে। মাম্মাম দেওয়াতে ম্যাগির কালারটা ওরকম কালো কালো হয়ে গেছে। যেহেতু মশলাগুলো আমি শুকনো খোলায় ভিজে নিই তারপরে আমি গুঁড়ো করি। তো এদিকে দেখো আমার গোগুলো পড়ে চলে এসছে। তো আজকে ওর বাবা ওকে আনতে যায়নি, ওর যে বন্ধু আছে ওকে আনতে গেছিলো। 12:30 বাজে তখন চলে এসছে। দিয়ে বলছে মা আমরা গরম থেকে এসেছি, একটু গ্লুকন্ডি গুলিয়ে দেবো। আমি দাঁড়া বাবা দিচ্ছি, আমি হাতের কাজটা সেরে নিই, আমি ওর হাতে কী কাজ করছিলাম। না হবে না, আমি একাই বানিয়ে নেবো। এদিকে দেখো নিজে গ্লাস নিয়েছে, জলের বোতল নিয়েছে, নিজেই গোলাচ্ছে, গুলিয়ে বন্ধু খাচ্ছে আর ওকে দিচ্ছে। বলছে মা আমি এরকম বন্ধু, তাহলে খেয়ে নিই। তাহলে ভাবো আমার ছেলে কতটা বড় হয়ে গেছে, মানে সত্যি বড় হয়ে গেছে। ছেলে মেয়ে বলে না ছোট কত, মানে ছোট থাকতে থাকতে কখন যে তারা বড় হয়ে যায়, কিন্তু যতই বড় হোক না কেন বাবা মার কাছে সন্তানরা কখনোই বড় হয় না, তাই না? তারা সারা জীবনই ছোট থাকে। তো দেখো এদিকে আমার রান্না কমপ্লিট। এদিকে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি, এদিকে বড়া দিয়ে ডিমের বড়া করে ঝোল করেছি, চাটনি, কলমি শাক, এদিকে দুটো বড়া ভাজা রেখেছি, মাম্মা বড়া ভাজা খেতে খুব ভালোবাসে। এখানে কলমি শাকটা করা হয়েছে, আর এখানে দেখো আমের চাটনি করেছি। তো আমটা যেহেতু একটু পেকে গেছিলো, ওর জন্য আমটাকে কী করেছি, আমটাকে পেস্ট করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে ওটাকে সোমবার দিয়ে নুন চিনি দিয়ে ফুটিয়েছি, প্রায় জেলি টাইপের হয়েছে, জানো তো? এরকমভাবে বন্ধুরা তোমরা পাকা আমের চাটনি করতে পারো, ভালো লাগবে। তো দেখো কথা বলতে বলতে আমি এখন দুপুরবেলা তোমার দাদাভাই আসলো, তাকেও নুন চিনি জল দিলাম। দেখলে এখন চলে এসেছি বিকেল 3:30 বাজে। এসে উঠে জলের বোতলগুলো সব ভরে নিলাম। এবার আমি হচ্ছে বিকালে কাজে চলে এসেছি। মাম্মামের মাথায় তেল দিয়ে দিলাম, 2-3 দিন ছাড়া মাম্মার মাথায় তেল দিয়ে দিই। আর স্কুল থাকলে সপ্তাহে 2 দিন দেওয়া হয়, বাড়ি থাকলে আমি 2-3 দিন পরই তেল দিয়ে দিই। মাথায় তেল দিয়ে মাথাটা আশ্রয় দিলাম, দিয়ে এবার আমি গোগলকে রেডি করবো, যেহেতু গোগলের মাঠ আছে 4:15-তে। এখন গোগলকে রেডি করে নেবো, রেডি করে নিয়ে আমি নিজে রেডি হয়ে যাব। আজকে কেন মাম্মাম আজকে যাবে না, মাম্মামের শরীরটা ভালো না, বললো মা তুমি দিয়ে এসো আজকে। আমি ঠিক আছে চলো আজকে আমিই দিয়ে আসি ওকে মাঠ থেকে। তো আমি ওকে রেডি করে নিয়ে আমি নিজেও রেডি হয়ে গেলাম। আর এত গরম লাগছে বন্ধুরা, থেকে খালি ঘামিয়ে স্নান হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো খালি মনে হচ্ছে চুলটাকে কুটি যেন মাথার উপর রেখে একটা ক্লিপ মেরে দিই, তাহলে খুব ভালো লাগে। তো এদিকে দেখো আমি গোগলকে নিয়ে বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার জন্য। গোগলকে রেডি করে দিয়েছি। আর এত রোদ না, মানে মাথায় রোদ ফেটে যাচ্ছে, এত রোদ।
এদিকে দেখো গুগল আমার পেছনে বসে বসে ক্যামেরা করছে, বলছে আমি একটু ক্যামেরা করে এমনিতে কর। ও করতে করতে ক্যামেরা করতে করতে আবার আকাশটাকে একটু দেখাচ্ছে। আকাশের মধ্যে কি যেন মেঘ, এদিকে কি মেঘ, একদিকে কি রোদ, মানে এক এক দিকের আকাশটা এক এক রকম লাগছে। একদিকের আকাশে রোদ, একদিকে আকাশে মেঘ। এদিকে গুগল মাঠে পৌঁছে গেছে, মাঠের বন্ধুর সাথে গিয়ে দেখা হয়ে গেছে। তোর বন্ধু মাঠের সাথে খেলতো, কিন্তু কতদিন হচ্ছে ওর বন্ধু যায়নি, তো এখন আবার হঠাৎ যাচ্ছে। এদিকে গুগল মাঠে বন্ধুর সাথে পেয়ে গেছে, মানে কাউকে লাগবে না। এদিকে দেখো বন্ধুর সাথে দুজনে মিলে বল নিয়ে বেরিয়ে গেছে। কেউ সব অল্প অল্প ছেলেরা এসছে, স্যার এখনও কেউ আসেনি, যেন দাঁড়িয়েছিলাম আমি কিছুক্ষণ। এদিকে ওরা দুই বন্ধুরা মিলে বল খেলছে। তো মাঠে মানে যা রোদ, এদিকটা এত রোদ, ওদিকটা দিকে আবার দেখো মেঘলা করেছে, মানে এক এক দিকে এক এক রকম অবস্থা, তাই না? তো চলো এখানে গুগলের মাঠেও চলে এসছে। গুগল মাঠ থেকে বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে ওকে আবার হাত পা ধুয়ে দেবো, ধুয়ে ঠুয়ে দিয়ে ওকে খাই দাই রেডি করব। আজকে পড়া নেই, বিকেলে আজকে ছুটি, তো আমিও বাড়ি চলে এসেছি। তো চলো আজকে আমি ভিডিওটা যেহেতু অনেকটাই অল্প করেছি, তো বেশিটা করতে পারিনি। আজকে যেহেতু আমি মর্নিংয়ের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি, তো মর্নিংয়ে এর থেকে বেশি তো আর কিছু হয় না, তাই না? তো চলো আজকে আমি তোমাদের সাথে আমার দেওরের বিয়ের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিও, আমাদের নাচের ভিডিও। আমাদের ফ্যামিলি না খুব এনজয় করতে ভালোবাসে। আমাদের ফ্যামিলিতে আমরা যে কোনো অকেশন হোক সবাই এক জায়গায় হয়ে, আমাদের খাওয়া দাওয়াটা দরকার পড়ে না। আমরা এই যে আনন্দটা সবাই মিলে সম্পূর্ণভাবে উপভোগ করি। এটাই মানে আমাদের মধ্যে একটা আলাদা জিনিস বলে না, একজনের মধ্যে এক এক রকম আলাদা একটা জিনিস থাকে। তো আমাদের মধ্যে মনে হচ্ছে এটাই ভগবান দিয়েছে, যে আমরা খাই আর না খাই আমরা আনন্দ করতে খুব ভালোবাসি। যে কোনো অনুষ্ঠান হোক, বিয়ে বাড়ি বলো, জন্মদিন বাড়ি বলো, তো যাই হোক আমরা খুব আনন্দ করতে ভালোবাসি। তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটা আজকে শেয়ার করে দিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কারো ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো না লাগলেও তোমরা আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তবেও আমাকে জানিও, নাহলে আমি বলো কী করে বুঝবো তোমরা ভিডিওটা আমার দেখছো, তোমাদের ভালো লাগছে কি না। এদিকে দেখো তোমার দাদাভাই এসে স্নান করে শুয়েছে, বলছে আমাকে একটু পিঠে পাউডার দিয়ে দাও না, আমার আর ভালো লাগছে না। আমি বলছি দাঁড়াও তাহলে দিয়ে দিই। গোগলও ঘরে নেই, মাম্মাম্মু ঠাম্মির ঘরে গেছে, কে দিয়ে দেবে? আমাকে বলছে তুমি তাহলে দিয়ে দাও। তো দিয়ে দিলাম। পিঠটা পুরো সাদা করে, চাদরের সাথে পুরো পিঠটা মিশে গেছে। মাম্মাম্মু বিকেলে খেলো। চলো এই দেখো শ্বশুরমশাই এখন ঘুরে আসলো। শ্বশুরমশাই ঘুরতে গেছিলো, রোজ বিকেলে ঘুরতে বেরোয়। শ্বশুরমশাই ঘোরা কমপ্লিট, এসে বলছে গুগল আসেনি? আনছি হ্যাঁ গুগল আসছে ওর বন্ধুর সাথে, এখানে গুগলও পৌঁছে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে আর বেশি কথা বলবো না, বেশি কোনো দিকে যাব না, কথা বলতে একদম ডাইরেক্ট সব ছবিতে তোমরা চলে যাই, বিয়ের যে ছবিগুলো আছে। তো দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগলো জানিও।